এই মাছটিকে কী মাছ বলে অনেকেই তা জানে না, আমিও জানি না, প্রথম আমার ভুল হয়েছে। এখন আমি মাছটির নাম বলবো না, আজকে এই মাছটি রান্না করব। আনকমন মাছ, মাছটি আগে কেটে নেওয়া হবে। সাথে আছে বুতুম মাছ, আজকে আনকমন মাছ বেশি, বুতুম মাছ। আর এই মাছটার নাম আমিও ভুল করেছি, নামটা আমি প্রথম জানতাম না এটা কী মাছ, আনা হয় না, খুব রেয়ার, ভুলে গিয়েছিলাম। দিলাম কিছু জল, দিয়ে দিব কাঁচামরিচ। কেমন আছে সবাই? পাঁচ মিশিয়ে জীবনে স্বাগত জানাই বন্ধুরা। আজকে তোমাদের মাঝে শেয়ার করছি তফুসি মাছ, নদীর মাছ এবং বিশাল একটা মাথা দিয়ে লাউ এর রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমরা। এই যে তফুসি মাছ কেটে ধুয়ে হলুদ মরিচ মেখে রাখলাম, রান্না হবে লাউ দিয়ে। মাছের মাথা ভেজে নিয়েছি, মাছের মাথা দিয়ে। আর তফুসি মাছ রান্না করব টমেটো দিয়ে। এখন ভেজে নিব মাছগুলো, হালকা করে ভেজে নিব। মাছগুলি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। আরেকটু তেল দিয়ে দেব। বিশাল বড় মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব। সবগুলি মাছ ভেজে নিলাম, নামিয়ে ফেলব। প্যানে দিয়ে দেবো তেল, অল্প পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিলাম, দিয়ে দেবো টমেটো। নদীর মাছ খুব বেশি মশলা দিলে ভালো লাগে না, মশলার ফ্লেভারেই আসে, মাছের যে অরিজিনাল ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। এবং হলুদ দিয়ে টমেটোটা গলিয়ে নেব। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত যা ঢেকে রান্না করবো। টমেটোটা গলে গেলে তারপর বাকি মশলা দেবো। টমেটো গলে গেছে, দিয়ে দেবো মরিচ এবং ধনিয়ার গুঁড়ো, অল্প করে ধনিয়ার গুঁড়া দেবো, বেশি দেবো না। আর না, জিরা বাটা দেবো না, ধনিয়া দিয়ে মাছটা রান্না করবো। সামান্য জল দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, দিয়ে দেবো মাছ। কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দেবো। হয়ে গেল আমার তপসি মাছ রান্না, নামিয়ে ফেলবো। এখন লাউ রান্না করবো মাছের মাথা দিয়ে। একটা মাছও ভাঙিয়ে নিই, আস্তে আস্তে রয়ে গেছে। লাউ কিন্তু অনেক জল বেরিয়ে গেছে, লাউয়ের এই সমস্যা হচ্ছে জল, প্রচুর জল। কিছু জল ফেলে দেবো, কমিয়ে দেবো, অল্প কিছু জল ফেলে দেবো। দিলাম ভাজা মাথা, কাঁচা সামান্য পরিমাণে হলুদ। লাউয়ে খুব একটা হলুদ দিতে নেই। ঢাকনাটা সরিয়ে নিলাম, দিয়ে দিব নাগা মরিচ অল্প কিছু, আর দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটা দিয়ে দিলাম। মশলা বলতে আর কিছুই দেবো না, ফোড়ন দিব তারপরে। আর ঢাকবো না, ঢাকলে জল আরও বেরোবে। তাই মাথাটা এখন ভেঙে দিব কিছুটা। এখন নামিয়ে ফোড়ন দিব। আবার জলই কমতেছে না, তো জল বেরিয়েছে। তাও আবার বেশি সিদ্ধ করে টকটক হয়ে যায়। তেজপাতা দেবো, মেথি। আমি লাউ কখনো পেঁয়াজ ব্যবহার করি নাই, আজকে দেখি পেঁয়াজ দিয়ে ফোড়ন কেমন লাগে। রান্না করে দেখি, আমি দিইনি কখনো, আজকে দিলাম পেঁয়াজ দিলাম, দিয়ে দিব এবার লাউ। ক্লিয়ার করা জল টানাতে গেলে লাউয়ের স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই আর টানাবো না। লাউ এমনিতে গলে গেছে, দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা। কেমন লাগলো আজকে রেসিপিগুলো কমেন্ট বক্সে লিখবে। আবারও আসবে তোমাদের মধ্যে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাস মিশিয়ে জীবনের সাথেই থাকবে। এখন নামিয়ে ফেলবো, নামিয়ে ফেললাম।